আল্লাহ কি ঘটাইছেন, কি কাণ্ড ঘটাইছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল, আল্লাহ কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেন নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ কি তাদের উপর আবাবিল যাকে যাকে ছোট্ট ছোট্ট পাখি আল্লাহ পাঠায় দেন নাই। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যে ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট পাখিগুলি তাদের উপর ঠনঠনে পাথর, শুষ্ক পাথর তাদের উপর ছাড়ত। ফাজআলাহুম কাসফিম মাকুল, এই পাথরগুলি তাদের মাথায় পড়তো, হাতির মাথায় পড়তো, হাতির পিঠে পড়তো। এই হস্তি বাহিনীর যত সৈন্য ছিল, যত হস্তি ছিল, একটাও আস্ত থাকে নাই। কীরকম হয়েছে আল্লাহ বলেন, তোমাদের দেশে গরুরা যে ঘাস খায়, ঘাস খায় না, ঘাস যখন আপনি কাটতে আনছেন তখন তো কিছুটা আস্তা আস্তা আছে, কি বলেন, যদিও কিছু কাটা কাটা হয়ে যায়, এরপরেও একটু আস্ত দেখা যায়। কিন্তু এটা যদি গরু একবার খাইয়ে লায় তো এর আস্থা থাকেনি। গরু খাইছে, খাওয়ার পরে আবার গরু দেখব ঘুমায় ঘুমাইয়া পা যায় না, মানে পেটের ভিতর থেকে আনে আবার সাবাই দেয়। তো সাবাইলে পরে এটা যদি গরুর মুখে আপনি দেখবেন একবারে গুঁড়া গুঁড়া করে লেছে, ঘাস বইলা বোঝা যায় না। যে গোবরটা যেটা এরকম হয়, গোবরটা দ্বিতীয়বার গিয়া হয়, প্রথমে পেটে যায় গিয়া থাকে আস্ত, ওইটা আবার পেট থেকে নিয়ে আসে বুকের মধ্যে আনে সাবাইলে পরে, এরপরে যখন নরম হয়ে একবারে তুলাদুনা হয়ে যায়, একবারে পেস্ট হয়ে যায়, এরপরে গিয়া এটা গোবর হয়। তো ওই যে চাবাইলে পরে, ঘাস চাবাইলে পরে একবারে গুঁড়া গুঁড়া হয়ে যায়, এটাকে বলে আসফিম মাকুল। খাওয়ার পরে যে ঘাস চিবাইলে পরে যে ঘাসের অবস্থা হয়, হস্তি বাহিনী এবং হস্তিগুলি, হাতিগুলির এই অবস্থা গুঁড়া গুঁড়া হয়ে গেছিল। তখন এই পাখিগুলি দেখা আমি চিন্তা করলাম, আমি আর অন্য সূরা পড়ব না রে ভাই, আমি খালি এই সূরা পড়ব। সুন্নতের মধ্যে প্রথমে পড়ব এই সূরা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাদা মজাই লাগে ওই সময় কাবা শরীফ সামনে, আর কাবা শরীফের সামনে নিয়ে পড়ার মজা যে মজারা, এটা কেমনে বুঝাইমু। কিতাবে আছে, ফতোয়ার কিতাবেও আছে যে আপনি হারামের অন্তর্ভুক্ত যত মসজিদ আছে, হারাম শরীফের মানে এরিয়ার ভিতরে সবগুলিতে পড়লেই কিন্তু 1 লক্ষ রাকাতের সব। এখন যদি কারো বাসা বা হোটেল দূরে পড়ে আর ওখানেও সে নামাজ পড়ে লায়, 1 লক্ষ রাকাত সব পাইব। কিন্তু আমি এই ফতোয়াটা পড়ছি পরে, আইয়া পরে আমার একিন ছিল যে মসজিদে হারামে পড়লেই সব, বাহিরে পড়লে এই সব হইব না। এটা আমি পড়ি নাই, আল্লাহ আমার পড়াইছেন না। অত কিতাব পড়ছি কিন্তু এটা পড়ছি না। কেন? যদি আমি এটা পড়তাম তো কিছুটা আলস্য করলাম না, ওইখানে পড়ে নিলাম না। তো আমার যেহেতু মনের মধ্যে এই ধারণা যে মসজিদে হারামে পড়লে 1 লক্ষ রাকাতের সব, মিআত আলফ সালাতুন ফিল মসজিদে হারাম কা সালাতি মিআতি আলফিন ফি গায়রি। মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে অন্য মসজিদের চাইতে 1 লক্ষ গুণ বেশি সওয়াব দান করা হয়। ইবনে মাজাহ শরীফের রেওয়ায়াতে আছে। তখন আমি কইলাম রে না, আইলাম যখন কষ্ট কইরা আর 10 দিনও তাকমু, আল্লাহ আবার আনবেন কিনা এটা তো জানি না, তাইলে একটা নামাজও বাদ দিতাম না। আর নামাজ পড়মু তাইলে কাবা শরীফের দীক্ষা থেকে নামাজ পড়ব। মনের মধ্যে যে এই প্রেরণা আনছিলাম, এই কারণে আপনি যদি আগে আগে না আইতে পারেন, ওইখানে কিন্তু কাবা শরীফ দেখতে হইলে তো সহজ না। কাবা শরীফ দেখতে হইলে আপনি আগে বিরাট একটা জায়গা পাড়ি দিয়া, মসজিদে হারামের সাহান আছে বাহিরে, মানে বারান্দা, অনেক জায়গা নিয়ে ওইটা পাড়ি দেওয়া লাগবো। এরপরে ব্যারিকেড আছে, পুলিশ বসে রয়েছে, ওইটা পার হন লাগবো। এরপরে মসজিদে হারামের গেটের মধ্যে পুলিশ আছে, এটা পার হন লাগবো। এরপরে আপনারে হয় নিচে নামাইব, আনালে উপরে উড়াইব। হয় নিচ তলায় যাবেন কাবা শরীফ দেখতে, আর না হয় 2 তলা থাকবেন, নাহলে 3 তলা উড়াইব। একদিন
আর যাওয়ান লাগবো কেমনে আপনি আমাদের দেশের নিয়ে আজান পড়লে আপনি নামাজে আইবেন এই চিন্তা করলে আপনি নামাজ একটা হইতেন না। তারা যেহেতু আউয়াল টাইমে আজান দিয়ে এই সুন্নতের টাইম দিয়ে নামাজ পড়ে লাই, তা আপনি কি আজান চিন্তা করলে হইব না আগে চিন্তা করা লাগবো? তো আল্লাহ আমার এই তৌফিক দিয়েছিলেন যে আমি রাত্রে 2টায় গোসল করে নিতাম, গোসল করে বাইরে যেতাম গিয়ে আর তাহাজুদ পড়তাম। তো একদিন অন্যান্য দিন তো আল্লাহর রহমতে আল্লাহরে কইতাম, আল্লাহ আইসি যখন তোমার কাবা শরীফ থেকে ছাড়া তৃষ্ণা মৃত্যু না, তো তুমি আমার যেমন এমন জায়গায় বসাইয়ে দিও যেখানে বসলে কাবা শরীফ দেখা যায়। আল্লাহ সব দিনও দিছেন, কিন্তু একদিন দিছেন না, মনে হয় 3 নম্বর বা 4 নম্বর দিন দিছেন না। কেমনে দেখি পুলিশে রাস্তা বন্ধ করে দিছে, মানে যেদিকে যাইমু কইলাম আল্লাহ আজকে আমার বুঝে গর্দিস ও আচ্ছা যা দেখি কইলেও যায়। এখন ঘুরাইতে ঘুরাইতে উঠেছে 3 তলায়, ওইখানে গিয়ে বইছি, দেখি কাবা শরীফ দেখা যায় না, আর আশপাশে যত মানুষ কেউরই এহরামের কাপড় পরা নাই, শার্ট প্যান্ট পাঞ্জাবি পরা। আমার মনটা একবারে দুর্বল গেছে, কারণ আমার তো স্কিল আমি আইসি কাবা শরীফ দিকে নামাজ পড়তাম, এখন যে নামাজটা পড়বো আমার তো মজা লাগতেছে না। তো আর দিন তাহাজুদ পড়লে আমি সূরা ইয়াসিন ফলা রাখাতে 2 নম্বর আকারে সূরা রহমান, ওইরকম লম্বা লম্বা সূরা নূহ, সূরা তাহরিম এগুলিতে পড়ি। এখানে তো কাবা শরীফ দেখতেছি না, এই জন্য আমি আলাম তারা আল্লাহ ইলাফি ছোটো ছোটো সূরা দিয়া 8 টাকাত পড়ছি। কই কোনো মতে যখন আল্লাহ উঠাইছে এখানে, তো এখানে সাক্ষী বানাইলে জায়গা এখানে পড়ছি, পড়ে কই এখানে পড়বো না, আমি আবার বাইরে হইব। এখান থেকে তাড়াহুড়া করে লোকে কিন্তু যায় নামাজ বোতল ওই যে বারবার আপনি পানি নেওয়ান লাগে, জমজমের পানি খাই দইলে নাইলে হুরের পানি কিনে খাওয়ান লাগবো, এই পানি তো টাকাও দেওয়ান লাগে, আবার উত্তম পানিও না। এর জন্য ব্যাগের মধ্যে সবসময় কী থাকতো, ওই যে পিঠের মধ্যে একটা ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে যা নামাজ আর বোতল 5টা-6টা বোতল, এই বোতল আর যা নামাজ লিয়া মানে এখানে কোনো মধ্যে 8 টাকাত ফইরা ছোটো ছোটো ছোটাতে ফইরা লামে বাড়ি গেছি। আবার আমি দেখি এখনও তাহাজ্জুদের সময় শেষ হওয়ার আরও আধা ঘন্টা বাকি আছে, দৌড়ে বাইরেছি, দ্রুত হাঁটতে বাইরেছি, কারণ সময় গেলে এত হইতো না। একবারে বাইরে গেছি, ওই সাহানে গেছি, আবার ওইখান থেকে আবার নতুন করে আরেকদিকে ঢুকছি। হয় আল্লাহ আমি তো একবার কাবা শরীফ দেখছি না গিয়া, এখন তুমি আমার মহরম বানায়ও না। এখন দেখি সুন্দর মতোই আগে যেভাবে ঢুকতাম, এবার নিচে দিয়া ওই যে চলন্ত সিঁড়ি দিয়া নিচে নামা যেমন যায়, কাবা শরীফের সামনে যেমন যায়, এইভাবে নিয়ে একবারে সামনে নিয়ে বসে যায়। কই আল্লাহ তুমি যে আমার এনে পৌঁছাইছো। তো এই যখন আপনি সামনে যখন গেলেন আর গিয়া আপনি নামাজটা পড়বেন, তখন সুন্নত নামাজের সময় তো কম পাওয়া যায়, এই জন্য আলাম তারা লিলাফি ছাড়া আর কোনো সূরা পড়ার সুযোগ নাই। তো আমি অন্য সূরা না পড়া আলাম তারা পড়তাম, ওই কারণে যে ওইখানে দেখা যায় আবাবিল ঘুরতেছে, আর আল্লাহ যে এই কাবার চত্বরে আব্রাহা বাহিনীর হস্তি বাহিনীকে, হাত্তির বাহিনীকে ধ্বংস করছিলেন, এই কথাটা কইতে কত মজা লাগে। এই জন্য কাবার দিকে তাকাইয়া যখন আপনি সূরা ফাতিহা পড়ছেন, হ্যাঁ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যেন আল্লাহরে কইতেছেন আল্লাহ তোমারই বন্দেগী করি আর তোমারই সাহায্য চাই। এরপরে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আর চোখে চোখে দেখতেছি যে ওই আবাবিল বাহিনীর পাখিগুলি এরা যাকে যাকে পাথর ফালাইতেছে, আর হাতির উপর পড়তেছে, বাহিরের উপর পড়তেছে, হেরা মরতাছে, এটা যেন দেখতেছি। কারণ ওইগুলো তো আমরা তাফসীরে পড়ছি, এই সূরা পড়তেছি আর এটা মনে মনে দেখতেছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, হেরা যে চক্রান্ত করে আসছিল কাবাগর ধ্বংস করত, উল্টা তারা ধ্বংস হইছে। আল্লাহ কি তাদের চক্রান্তকে বিভ্রান্ত করেন নাই, বুমেরাং করেন নাই, নস্যাৎ করেন নাই? কেমনে করছেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট পাখি ফারাই দিছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, শুষ্ক ঠনঠনে পাথর তারা নিক্ষেপ করত তাদের উপরে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, একেবারে চিবানো ভুসির মতো, ঘাসের মতো এদেরকে সাবরা সাবরা করে ফেলাইছে, টুকরা টুকরা করে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলাই দিছে। আমি যেন এগুলা দেখতাছি, একবার ফিরে যেমন মজা পাইছি, পরে প্রত্যেক সুন্দর খালি আলাম তারা লিলাফি পড়ি, আলাম তারা লিলাফি মানে ওইটা মনে মনে ভাবি আর পড়ি।
আর কই আল্লাহ তোমার কাবা শরীফের সামনে বইয়ে যেটা পড়মু, এটা দেখমু, এটা তো একসময় কল্পনা করছি না। এখন তুমি যখন আনছো, তো তোমার যে কুদরত আছে, তোমার যে পাওয়ার আছে, তুমি যে পৃথিবীর যে কোনো শক্তিকে ধ্বংস করতে পারো, এটার ইতিহাস এখনও বুঝাইবার জন্য এখনও বুঝি আবাবিল রে তোমার কাবার উপরে দেওয়া চক্কর দেওয়া বুঝাই দেও যে আমি এখনও আছি রে, কেউ কাবার দিকে চোখ তুলিয়া তাকাইও না। পবিত্র মক্কা মুআজ্জমা মদিনা মুনাওয়ারার সফরের পর আপনাদের সামনে আবার আসার, বসার, কথা বলার তাহক দিলেন। সেজন্য আমি ব্যক্তিগতভাবে খাসভাবে আল্লাহর দরবারে শুকরগুজার হই, এবং আপনারা যারা আমাকে দোয়া কইরা পাঠাইছিলেন, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি ওখানে গিয়া পৌঁছার পরেও আপনাদেরকে ভুলি নাই। আপনাদের কথা মনে হয়েছে, দোয়া করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন বারবার তার বাড়ির জিয়ারতের জন্য কবুল মঞ্জুর করেন। সকলে বলি আমিন। আল্লাহর বাড়ির সফর এটা ইশক ও মোহব্বতের সফর। এই সফরটাকে কোনো হিসাব দিয়া, ক্যালকুলেশন কইরা আপনি মিলাইতে পারবেন না। কেউ যদি মনে করে যে আমার অনেক টাকা আছে, আমি ইচ্ছা করলে যাব, সে কখনো পারবে না। আর কেউ যদি মনে করে যে আমার আল্লাহ আমাকে নিবেন, আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করব, আল্লাহর দরবারে আমি রুনাজারি করব, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আপনি আমাকে ওইখানে পৌঁছাইয়া দেন, তাইলে তার টাকা পয়সা না থাকলেও আল্লাহ তাকে পৌঁছাইয়া দিবেন। এই বিষয়টা আমি এর নগদ উদাহরণ। আমার এমন টাকা পয়সাও নাই, এমন সামর্থ্যও নাই যে আমি নিজের থেকে, নিজের পক্ষ থেকে স্ট্যান্ড হব, খাড়া হব যে আমি যাব। কিন্তু আমি যখন কিতাবে পড়ছি, কিতাবের মধ্যে দেখছি, বুজুর্গানে দিনের কাছ থেকে শুনছি, जब चाहा मुड़ने के जाए बैतुल्लाह में खुदा ने पहुँचा दिया लदे पाए कबूतर में। যখন একটা পিঁপড়া চাইছিল আল্লাহর বাড়ি দেখার জন্য, নবীজির রওজা মোবারক দেখার জন্য, তখন আল্লাহ তাআলা ওখান থেকে একটা কবুতর পাঠাইছেন, মক্কা শরীফ থেকে কবুতর পাঠাইছেন। আমি কবুতরের কথা শোনার পর ভাবলাম আল্লাহ আর কিছু পাঠাইলেন না, কবুতর পাঠাইলেন। কিতাবে যে লেখছে কবুতর পাঠাইছেন, কবুতরের কথা কেন বললেন? মক্কা মদিনায় গিয়া, মক্কা মুআজ্জমায় মদিনা মুনাওয়ারায় গিয়া বুঝলাম কেন কবুতর পাঠাইছে। কারণ মক্কা মুআজ্জমার যে খানায় কাবার উপরে প্রায় সময় এক জাত পাখি ঘোরাফেরা করে, যেগুলিকে আবাবিল বলি আমরা। ঝাঁকে ঝাঁকে পাখি, কিন্তু যে সময় ওই হস্তি বাহিনীকে যখন ধ্বংস করার জন্য আসছিল, আব্রাহা বাদশার হাতি বাহিনী ধ্বংস করার জন্য আল্লাহ যে পাঠাইছিলেন যে পাখি, ওই পাখিগুলি আকাশে উঠত, তাদের দুই পায়ে দুইটা পাথর নিত, টুটে একটা নিত, তিনটা পাথর ছাড়ত। এই পাথরগুলি হস্তি বাহিনীর মধ্যে যে বাহিনীর লোক বসা ছিল, সেনাবাহিনীর লোক সদস্য, ওদের মাথায় ঢুকত, পেটে দিয়া পায়খানার সাথে বের হইয়া, হাতির পিঠে দিয়া বের হইয়া, পেটে দিয়া বের হইয়া মাটিতে ঢুকত। এই পাওয়ারফুল এই বাহিনী, হস্তি বাহিনীর যে পাখিগুলি ছিল, ওই পাখিগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 55 বছর আগের কাহিনী। আর এখন তো প্রায় 2000 বছর হয়ে গেছে। এই পাখিগুলি যায় নাই, পাখিগুলি এখনও ও কাবা শরীফের উপরে ঘোরাফেরা করে। আমি ওদের ভিডিও বানাই আনছি যে ওরা ঘুরতেছে, এখনও যে আসে, এরা যায় নাই। এ বোঝাই দিছে যে পৃথিবীতে যত বড় শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর বাদশা থাকো আর প্রেসিডেন্ট থাকো, আমেরিকা আর ব্রিটেন থাকো, এদিক দিয়ে চোখ দিলে আমার এই আবাবিল যথেষ্ট।
এটা বড় একটা মজার বিষয় ছিল যে মক্কা মদিনা যারা সফর করে তাদের একটা আলাদা ফিলিংস কাজ করে যে মক্কা মুআজ্জমায় আমাদের 10 দিনের প্রোগ্রাম ছিল, মদিনা শরীফে আমাদের 5 দিন। তো মক্কা মুআজ্জমায় মসজিদে হারামে নামাজ পড়ার জন্য গেলে সবাই চায় যে যেখানে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয় ওইখানে নামাজটা লম্বা করে পড়ি। সূরা যত লম্বা হবে অক্ষর তত বেশি হবে, অক্ষরে অক্ষরে 100 করে নাকি হবে, 1 লক্ষ গুণ করে বাড়াইয়া দেওয়া হবে। বাহিরের মসজিদে পড়লে এখানে পড়লে প্রতি অক্ষরে নামাজে 100 করে সওয়াব, আর ওইখানে 100 গুণ মানে 1 লক্ষ, তাহলে 100 লক্ষ মানে 1 কোটি, প্রতি অক্ষরে 1 কোটি গুণ সওয়াব দান করা হবে। এই জন্য শুধু আমি না, যত লোক ওখানে যায় চায় একটু লম্বা করে নামাজটা পড়ব। কিন্তু মক্কা মুআজ্জমা মসজিদে হারামের যে সিস্টেম, তারা যে আজান দেয় আমাদের দেশের মতো না। তাদের মাযহাব অনুসারে ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে তারা আজান দিয়ে দেয়, 12টা 5 মিনিটে আজান দেয়। আমাদের কিন্তু ওয়াক্ত শুরু হয়, তো ওয়াক্ত শুরু হইলেই তারা আজান দেওয়া তাদের মাযহাবে, এবং নামাজ পড়াও তারা দেরি করে না। আজান দেওয়ার সাথে সাথেই সুন্নত পড়ার টাইম দেয়। 4 রাকাত সুন্নত পড়তে আমরা যেভাবে ছোট্ট সূরা দিয়া 4 রাকাত সুন্নত পড়তে যে সময় পাওয়া যায় 4 মিনিট সময় বা 5 মিনিট সময়, এইটুকু সময়ের পরে জামাত দাঁড়ায় যায়। তাইলে আপনি চাইলেও লম্বা সূরা দিয়া সুন্নত পড়তে পারবেন না, আপনি ওই আলাম তারা আল ইলাফি এরকম সূরা দিয়েই পড়তে হবে। তো আমি চিন্তা করলাম যে আমি কোন সূরা দিয়া সুন্নত পড়তাম, তো আমি বাছাই করলাম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল দিয়ে পড়ব। কেন? এটা সোজা বা বারবার পড়ছি এই জন্য না, বরং আমি যখন দেখলাম যে কাবা শরীফের উপরে আবাবিল পাখি এখনো ঘুরতেছে, তো আবাবিলের কথা তো তায়রান আবাবিলের মধ্যে আছে, আলাম তারার মধ্যে আছে। এই সূরার মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখো নাই তোমার রব ফিল হস্তি বাহিনী আব্রাহার বাহিনীকে সাথে আল্লাহ কি ব্যবহার করছেন দেখো নানি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আব্রাহা বাহিনী আসছিল কাবা শরীফকে ধ্বংস কইরা এমন থেকে, ওই এমনে এসে এখানে একটা কাবা বানাইব, এখানে আর লোক আইতো না, এখানে লোক আয় বাণিজ্য হয়, তো এই বাণিজ্যের এই দেশের উন্নতি হয়, এই উন্নতিটা আমার দেশে নিয়ে নেব, এই জন্য কাবা শরীফকে ধ্বংস করতে আসছিল। দেখো নাই যে আব্রাহা বাহিনীকে হস্তি বাহিনীকে হাত্তির বাহিনী নিয়ে আসছিল।